হবে। নবীজি বলেছেন মহিলার 4টে কাজ করবে, আল্লাহ জান্নাতের দরজা দিয়ে ঢুকবে। কয়টা ধরে বলুন? কটা? বিশ্ব নবী বললেন মহিলারা তোমরা 4টে কাজ দুনিয়ার জমিনে করো, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা। পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিবে না, কেউ তোমাদেরকে আটকে রাখবে না, কেউ তোমাদের জান্নাতের 8টা দরজা বন্ধ করবে না। কিন্তু মেয়েরা 4টে কাজ তো করে না। নারী জাতি কমলতে কিবা মন্তর জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়। তোমরা কি ফাতেমার মতো হতে পারো না, হযরত আয়েশার মতো হতে পারো না, তোমরা কি আলী তোমরা কি মাসিয়ার মতো হতে পারো না? তোমার কাজকে একটা ঘটনা বলি, তোমরা কেন নামাজ পড়বা না, তোমরা কেন রোজা করবা না? শরীরে একটা একটা করে কাটা ঢুকে আসিয়াকে বেদম পিটনি শুরু হয়ে যায়। বুকের ওপর পাথর চুপিয়ে দিয়েছে, উলঙ্গা করে দিয়েছে আসিয়াকে। উলঙ্গা করে দেওয়ার পর হযরত আসিয়া শরীর দিয়ে কাটা আপনার একটা একটা করে ঢুকে, আর ফেরাউনের জল্লাদরা আসিয়াকেও দম্মার শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ও জিবরাইল আমি সহ্য করতে পারি না। এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে? কথা কোন? আজ মুসলমান দরদি গো, ওগো দরদি, আল্লাহ নবী বললেন বিটি তোমার আগে একজন জান্নাতে যাবে, তিনি হলেন কাঠরির বিবি। কাঠরি মানে কি? লকড়ি কাটেন যিনি, তিনি হলেন কাঠরি। যেমন হযরতে মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেছে, মুসা রে তোর সঙ্গে একজন জান্নাতে যাবেন, তিনি হলেন দেশের কসাই। কে বলেছেন এটা? উনি বলছেন আমার সঙ্গে কসাই জান্নাতে যাবে? আল্লাহ খুঁজে পাগল না, ও কসাইকে অবহেলা করে। কি বললেন? কসাই জান্নাতে যাবে? আজকাল কিছু কিছু মানুষ আছে মানুষকে মানুষ মনে করে না। কি বলেন? বুঝতে পারলেন না? মানুষকে মানুষ মনে করে না। আজকাল কিছু কিছু সমাজের লোক আছে মৌলবীদেরকে দেখলে মৌলবীদেরকে মৌলবী মনে করে না। ঠিক না ধরে বলুন? অবহেলা মনে করে। আজকে অনেক মুসলমান আছে মৌলবীদেরকে দেখলে তাদের গায়ে আগুন জ্বলে। জ্বলে না? কথা বলেন না কেন? মৌলবী দেখলে গায়ে চুলকানি হয়, মৌলবী দেখলে গায়ে অ্যালার্জি হয়। কিরকম অ্যালার্জি বাবা? নিজে তো জীবনও কোনোদিন খায় না, মৌলবীর পাতে জীবনও খাওয়াই না, কিন্তু মৌলবী দেখলে গায়ে তার 100 ডিগ্রি জ্বর হয় না? আমি গতকালকেই শুনলাম, এটা তো 9 মোজার মধ্যে পড়ে নাকি? হ্যাঁ, এটা 9 মোজা নয়, এটাও 9 মোজার মধ্যে পড়ে। আমার সামনে দেখের মৌলবী সাহেব বসে আছেন, তিনার মুখেই শুনলাম এবং ওই চামা গ্রামের লোকের মুখেও শুনলাম এই 9 মোজাতে নাকি একজন মুসলমান আগামী 13 তারিখে জানুয়ারিতে নাকি গান আনছে নাকি শুনলাম। মাস্টার সাহেব কি সাহেব? মুসলমান
তুমি মাস্টার গো, ডাক্তার গো, জজ হও, ব্যারিস্টার গো, উকিল হও, তুমি যাই হও যেরকমই হও না কেন, আল্লাহ কারো চেহারা দেখে বিচার করবে না, আল্লাহ কারো গাড়ি বাড়ি দেখে বিচার করবে না, আল্লাহ কারো ধন সম্পদ দেখে বিচার করবে না, আল্লাহ কারো বংশ দেখে বিচার করবে না, আল্লাহ কারো সময় দিকে বিচার করবে না, আল্লাহ কারো ঠাট এবং বার দেখে বিচার করবে না, আল্লাহ কাল কিয়ামতের দিনে বিচার করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো কর্ম ভালো কাজ করবে যারা, তাদের সঙ্গে দুনিয়া তো আল্লাহ ভালো ব্যবহার করবে, কবরে তো ভালো ব্যবহার করবে, এবং পরকালে আমার আল্লাহ ভালো ব্যবহার করবে। কেবল তার ঘটনা প্রথমে বলছিলাম, আমার নবীজির কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হযরতে আবু জার গফারি তিনি কবরের কাছে এলেন, কবরকে বলে, কবর রে তো জিকির করুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। রাত বেশি হয়ে গেলে একটু মানুষ উঠাউঠি করে, তাই না? কথা বলেন না? আপনারা এখনো পর্যন্ত জেগে আছেন কিসের আশায়? কথা বলেন না? এতক্ষণ আপনারা জেগে আছেন কিসের আশায়? এখন তো ঠান্ডার দিনে এতক্ষণ কম্বলের তলে ছাট হয়ে শুয়ে থাকতেন না গরমে? কথা বলেন না কেন? ছাট হয়ে গরমে শুয়ে থাকতেন, কিন্তু আজকে আপনারা কিসের আশায় আছেন বাবা? সেটা হলো জান্নাতের আশায়। কিসের আশায়? জান্নাতের। ও মা বোনেরা, ও আমার জননী মায়ের জান, তোমরা আমাদের মা, তোমাদের কত দাম, তোমাদের কত মূল্য গো মা, তোমাদের কত মূল্য, কত দাম গো মা। একটু বলি মা, আজকে তোমরা নবীর মা, সাহাবাদের মা, অলি বুজুর্গদের মা, গাস কুতুবের মা, ডাক্তারের মা, মাস্টারের মা। তুমি কি পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে তুমি আলেম, ওলামা, হাফেজ, কারি, মাওলানা, মুহাদ্দিসের মা। ও গো মা, তোমাদের মর্যাদা বহুত বড়। তোমরা যদি দুনিয়ার জমিনে না আসতে গো মা, পৃথিবীর জমিনে কোনো মাস্টার তৈরি হতো না, পৃথিবীর জমিনে কোনো ডাক্তার তৈরি হতো না। আমি আজিজুল হক বক্তা, আমি দুনিয়ার জমিনে মুখ দেখতে পেতাম না। ও গো মা, তোমাদের মর্যাদা এত বেশি। আজকে মা গো, তোমাদের মর্যাদাকে তোমরা নষ্ট করে দিও না। তোমরা পর্দা ভাবে চলো, তোমরা বাজারে ঘাটে যেও না, তোমরা বাড়িতে নামাজ পড়ো, রোজা করো, কোরআন তেলাওয়াত করো, স্বামীকে খিদমত করো, আল্লাহর রাস্তায় দান করো, দেখবা আল্লাহর জান্নাতে তুমি চলে যাবা মা। মাগো মা, এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। নবীজি বলেছেন মহিলারা 4টে কাজ করবে, আল্লাহ জান্নাতের দরজা দিয়ে ঢুকবে। কয়টা ধরে বলুন? কটা? 4টা। বিশ্ব নবী বললেন মহিলারা তোমরা 4টে কাজ দুনিয়ার জমিনে করো, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা। পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিবে না, কেউ তোমাদেরকে আটকে রাখবে না, কেউ তোমাদের জান্নাতের 8টা দরজা বন্ধ করবে না। কিন্তু মেয়েরা 4টে কাজ তো করে না। নারী জাতি কমলতি, এই শুনেন, নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলে দিয়ে আস্তে আস্তে টানে। ঠিক কিনা জোরে বলুন? আরে ঠিক না ঠিক কিছু বলছে না গো। নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের
গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও মুসলমানেরা, আমার মা বোনেরা, আমি চারটে কথা তোমাদেরকে বলবো গো মা। আল্লাহ জান্নাতে চলে যাওয়া মা, আমি চারটে কথা তোমাদেরকে শোনাবো। মা ফাতেমার কথা আমি তোমাদেরকে বলেছি। বিশ্ব নবীর কলেজের নয়নের মণি ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হযরতে আবু যার গেফারি তিনি গেলেন, যাওয়ার পরে কবরকে ধরে বলেন, কবর রে, আজ এমন একজন নারীকে রাখা হবে যে নারী হলেন হাসান হুসাইনের মা, হযরতে আলীর বিবি, প্যারা নবীর কলিজার সন্তান, প্যারা নবীর কলিজার কন্যা। ও কবর, আজকে তার সঙ্গে সুন্দর কোন ব্যবহার করবা। কবর বলে, আবু জান রে, আমি খোদার কসম করে বলি আবু জান, আমি নবীর বিটিরে চিনি না, জান্নাতের সরদারিনীরে চিনি না, আমি জগৎ জননীকে চিনি না, মা ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের কলিজার সন্তানকে চিনি না, হযরতে আলীর বিবিকে চিনি না, নবীজির কলিজার বিটিকে চিনি না। ও কবর রে, আমি কবর চিনি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করবে, ভালো আমল করবে, আমলে সলিহা করবে, তাদেরকে ওই কবরে শান্তির জায়গা হয়ে যাবে। আমি বলবো মাগো, তোমরা কি ফাতেমার মতো হতে পারো না? হযরত আয়েশার মতো হতে পারো না? তোমরা কি আলী, তোমরা কি মাসিয়ার মতো হতে পারো না? তোমার কাজকে একটা ঘটনা বলি, তোমরা কেন নামাজ পড়বা না? তোমরা কেন রোজা করবা না? ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। ফেরাউন তো দুনিয়ার জমিনে খোদাই দাবি করেছিল, সে তো নিজেকে খোদা বলে মেনেছিল, কিন্তু তার বিবি আসিয়ার উপর অত্যাচার করেছিল। আসিয়ার উপর কেমন অত্যাচার হয়েছিল গো মা? ফেরাউন বলেছিল, আমাকে খোদা বলে ডাক, আমাকে প্রভু বলে ডাক, আমাকে রব বলে ডাক, আমাকে আল্লাহ বলে ডাক। সবাই ডেকেছিল, কিন্তু তার বিবি আসিয়া বলেছিল, প্রাণের স্বামী গো, ও গো স্বামী গো, আপনাকে আমি কখনোই খোদা বলে ডাকতে পারবো না, আল্লাহ বলে ডাকবো না। আমি তাকে আল্লাহ বলবো, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি আপনার মালিক, যিনি আমার মালিক। ওগো স্বামী, আমি আপনাকে আল্লাহ বলে খোদা বলে মানতে পারবো না। সঙ্গে সঙ্গে ফেরাউন বলে, বিবি রে, আমাকে যখন বিষ খোদা বলে মানবি না, আল্লাহ বলে মানবি না, আমি ফেরাউন তোর জন্য মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, মৃত্যুদণ্ড দিয়ে দিল। ও বিবি বলে, ও স্বামী গো, আপনি আমাকে মেরে মেরে শেষ করে দেন, হত্যা করে ফেলুন, আমাকে মেরে দেন, কিন্তু ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম, আমি আপনাকে জীবনও আল্লাহ বলে মানতে পারবো না। আমি একমাত্র তাকে আল্লাহ বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহকে মেনে নিব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কাউকে মানবো না। ফেরাউন বলল, বিবি আসিয়া, তুমি তৈরি হয়ে যাও, মৃত্যুর জন্য তোমার পরওয়ানা চলে এসেছে, তোমাকে জল্লা দিয়ে তোমাকে হত্যা করা হবে। আল্লাহু আকবার শুনলেন। বিবি আসিয়া ফেরাউনের বিবিকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো। উত্তপ্ত গরম বালিরে বাবা, জল্লাদকে বলা হলো, জল্লাদ, আমার বিবি আসিয়া যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ বলে না মানবে, খোদা বলে না মানবে,
ততক্ষণ পর্যন্ত আসিয়াকে মারো, আসিয়াকে পিটাও, আসিয়াকে হত্যা করো। যদি আমাকে আল্লাহ কথা বলে মেনে না, আসিয়াকে তোমরা ছেড়ে দেবা। জল্লাদদেরকে হুকুম দিয়ে দেওয়া হলো, আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো। প্যারাক চিনেন আপনারা? প্যারাক চিনেন না গো? প্যারাক কাটা তক্তা চিনেন? তক্তা, কাটা তক্তার উপরে কাটাকে আপনার বিছানো হলো, খাড়া খাড়া করে আপনার পোতা হলো। আপনার হযরতে আসিয়াকে ওই প্যারাকের ওপর শোয়ানো হলো, উলঙ্গ করে দেওয়া হলো। ওই ফেরাউনের বিবি আসিয়া উলঙ্গা করে দেওয়া হলো। আর ওই প্যারাকের ওপর শুয়ে বুকের ওপর পাথর দেওয়া হলো, আসিয়াকে উলঙ্গা করে দেওয়া হলো। নারী দেহ নরম দেহ, নারী দেহ নরম দেহ। হযরতে আসিয়ার শরীরে প্যারাকগুলো একটা 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 করে কাটা ঢুকে যায়, আসিয়ার শরীরে একটা একটা করে কাটা ঢুকে। আর আসিয়াকে বেদম পিটনি শুরু হয়ে যায়, বুকের ওপর পাথর চুপিয়ে দিয়েছে, উলঙ্গা করে দিয়েছে। আসিয়াকে উলঙ্গা করে দেওয়ার পর হযরতে আসিয়া শরীর দিয়ে কাটা আপনার একটা একটা করে ঢুকে। আর ফেরাউনের জল্লাদরা আসিয়াকেও দম্মার শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ও জিবরাইল, আমি সহ্য করতে পারি না, আমার আসিয়ার জন্যে আমার 8টা জান্নাতের দরজা খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগ পর্যন্ত আমার 8টা জান্নাতের দরজা পর্যন্ত জানি খুলে ফেলে, দেখে ফেলতে পারে। হযরতে আসিয়াকে এত মারা হলো, উলঙ্গা করে দেওয়া হলো। নারী দেহ নরম দেহতে শরীরে প্যারাক ঢুকে যায়, তাও হযরতে আসিয়া আপনার স্বামীকে স্বামী বলে ডেকেছেন, তাকে আল্লাহ বলে ডাকে না, এবং তাকে খোদা বলে ডাকাইতে পারে নাই। সুবহানাল্লাহ। ও বাংলার মা বোনেরা গো, ও বাবুজি ভাইরা, আজ আমি লম্বা চৌড়া বক্তব্য না, এটা হলো মসজিদের উন্নতি কল্পে। এই দেখেন মসজিদের কাজ চলছে। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহ নবী বলেছে, আম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর বানাবেন কারা? আল্লাহর দিনকে বানাবেন কারা? আল্লাহর মসজিদকে বানাবেন কারা? আল্লাহর দিনের খিদমত করবেন কারা? আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে বেঈমান কাফেরেরা, মুশরিক ইহুদির দলেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ফেরাউন, নমরুদ যত আছে, আজকে তারা চাইছে মসজিদকে থুব না, কোরআনকে থুব না, মাদ্রাসা থুব না। আমরা বলবো, বেঈমান রে, তোরা যতই চেষ্টা কর মসজিদ ভাঙতে পারবি না, মসজিদ ভেঙে তোরা শেষ করতে পারবি না। কেন? মসজিদের মালিক আল্লাহ, এই ঘরের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেছে, তোরা যতই মসজিদ ভেঙে দে, মাদ্রাসা ভেঙে দে, ইসলামকে মিটাইতে পারবি না, দিনকে মিটাইতে পারবি না, কোরআনকে মিটাইতে পারবি না, ইসলামকে মিটিয়ে দিতে পারবি না। কোরআনের মালিক হলেন আল্লাহ, দিনের মালিক হলেন আল্লাহ, ইসলামের মালিক হলেন আল্লাহ। তাই ওই মসজিদকে বানানোর জন্য আমি বলবো, বাপ, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা, কয়েকটা রাজ্য নিয়ে বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ 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 টাকা করে বলি, রে বাবা, আজ আমি আপনাদের কাছে লক্ষ 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 টাকা করে বলবো না। এই মজলিসের ভিতরে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়, বন্ধুর দোকানে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, অসুখের কারণে চলে যায়। আজ আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য আমি মাত্র 5 জন দরদিকে বলবো, মাত্র 10টা করে 1000 টাকার দাতা বলে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দিব। তাই সর্বপ্রথম একজন দরদিকে আছে বলি, বাবা, আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা বোনদেরকে বলবো, আমার বাপজি ভাইদেরকে বলবো, চাকরিওয়ালাদেরকে বলবো, বন্ধু বান্ধবদেরকে বলবো, আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি
হাতটা তুলে বলি, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। একজন দরদি সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঁচু করে দেবে। আমি আমার নিজের জন্য বলিনি, আমি আমার নিজের জন্য চাইনি, আমি আল্লাহর ঘরের জন্য চেয়েছি। তাই সর্বপ্রথম একজন দরদি আল্লাহওয়ালা, আমি জানি এই মালদা বাখরপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। এদের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি জানি, কেন জানি জানেন? এই দেশের মজলিস ছোট হলেও কি হবে, জালসা ছোট হলে কি হবে, কিন্তু দেশের মা বোনদের দিল বড়। এ দেশের মা বোন বাবজি ভাইদের দিল বড়, অন্তর বড়। তাই সর্বপ্রথম একজন দরদি, ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো পয়সাওয়ালা, ওগো গাড়িওয়ালা, ওগো বাড়িওয়ালা, ওগো চাকরিওয়ালা, ওগো সম্পদওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা, মসজিদওয়ালা, দিনমুখী, ইসলামমুখী, কোরআনমুখী, মসজিদমুখী, সর্বপ্রথম একজন মাত্র 10,000 টাকা দেবে। বাপ কি গো, আপনাদের গ্রামে এমন কোন বাবজি ভাই নাই, এমন কোন মা বোন নাই? সর্বপ্রথমে একজন দরদি 10,000 টাকা দেবেন। কই দেখি ইনশাআল্লাহ, একটু হাতটা তুলেন, আল্লাহ দিয়ে দেবে বাপ। আমি খাস করে দোয়া করব, আমি তো মুসাফির মানুষ। নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। মুসাফির হালতে আমি আপনাদের জন্য দোয়া করব। তাই সর্বপ্রথম একজন দরদি, ওগো দরদি, তাই সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেবে। আপনি আমি চলে যাব, আপনি আমি মারা যাব, কখন কোন টাইমে মারা যাব বাবা কোনো জীবনের গ্যারান্টি না, জীবনের কোনো পরোয়া নাই। কেন ঘটনা শুনলেন? এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ নামাজ পড়বে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আযীম। একটা একটা করে জেরের বদলা, জাবারের বদলা, একটা একটা করে নেকি আপনার আমলনামায় আপনি কবর এসে নেকি পেয়ে যাবেন। ও মুসলমান গো, 10,000 টাকা দেবা গো, এবং কোন ভাগ্যবান এ বাখরপুরের মাটিতে পাবো না। জি ইনশাআল্লাহ। ওই দেখেন একটা ইচ্ছে মনে হচ্ছে নাকি? দেন আমাকে, দেন 5,000 আর 5,000 পরে দেবে। এ ভাই জানাই, এ ভাই মুরসালিম ভাই এখানে আছেন। আল্লাহু আকবার। মুরসালিম ভাই আমার এখানে আছেন। আপনি আপনি 10,000 দিবেন, চাকরি হয়েছে প্রথম। বলেন ইনশাআল্লাহ, বলেন জোরে জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন তাকবীর। লিখেন ভাইয়ের নামে সর্বপ্রথম 10,000 উনি চাকরি পেয়েছেন, প্রথম চাকরি পেয়েছেন বাবা। আল্লাহ। ভাই কি নাম আপনার? নগদ 5 আর 5,000 পরে দিয়ে কত? 20,000 না, ও 20,000 টাকা আপনার দেওয়া আছে, আরো 5,000 দিলেন, এখনো 15,000 পরে দেবেন, তাই তো? চলো বলি না তুমি মুরসালি 20,000 টাকা আছে, তার মধ্যে 5,000 টাকা দিল। ও 20,000 টাকা যেটা আমি বুঝতে পেরেছি, তোমার 20,000 টাকার 50,000 টাকা ও আমি শুনবো না। তোমাকে এখন 10,000 টাকা লাগবে, 5,000 দিলে 5,000 পরে দেবো। বলেন ইনশাআল্লাহ, বলো। লিখেন লিখেন মুরসালিম। আল্লাহ রবিয়ার বান্দা মুরসালিম গছিল, এ 10,000 টাকা দেখো মুরসালিম দানিল, এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভাজি করে দিও, ইয়ারো দুয়া করি আমি করি গমি দুটি, আর দিও গো মুরসালিমকে গো দিও গো উন্নতি। এ তার পানো তুমি গো বাক রব্বানা, এ মুরসালিমকে তুমি মোলা কখনো ভুল
হলো না। তুমি ওগো রব্বানা আর মাফ করে দিও তুমি জিন্দগির গোনা। এরকম বান্দা যদি আরো গো হইতো, 10,000 করে মৌলা পালা লেগে যেত। তার গাপারু তুমি ওগো ভাগবাড়ি আর মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। এ মুরসালিমের কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। এই আরো দোয়া করি আমি করি গো বিনতি আর মুরসালিমকে দিও তুমি দিও তার উন্নতি। নারে তাকবীর। আপনার নাম মাশাআল্লাহ তৌফিক নামেতে দেখো এখানে হাজির। 10,000 দিল দেখো মসজিদ খাতির। আর দোয়া করি আমি তৌফিকের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আর দোয়া করি আমি করি গো রব্বানা তৌফিকে তুমি মৌলা গো কখনো ভুলো না। আর দোয়া করি আমি করি গো মিনতি তৌফিকে দিও তুমি গো দিও গো উন্নতি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। এই দেখেন দুটো হয়ে গেল। বলুন শরীফুল সরকার 10,000 4,000 নগদ 6,000 ইনাম শরবুলটা কে আপনি? মাশাআল্লাহ আল্লাহু আমিন। যারা বলি নারে তাকবীর। আল্লাহ রব্বি জানা বান্দা শরীফুল গো ছিল 10,000 টাকা শরীফুল দিয়ে গেল। আরো দোয়া করি আমি করি গো মিনতি শরীফুলকে দিও তুমি দিও তার উন্নতি। দিল 10,000 টাকা মসজিদ বানাতে মসজিদের কাজ হবে দেখো আর টাকাতে। ছাত্র গফারো তুমি ওগো পাক রব্বানা তাকে তুমি জানো তুমি কখনো ভুলো না। ছাত্র গফারো তুমি ওগো পাক বাড়ি মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আর দোয়া করি আমি করি গো রব্বানা শরীফুলকে তুমি মৌলা কখনো ভুলো না। এই দেখেন একজন 500 আর একজন দিয়েছে 500 কিন্তু তিনটে 10,000 হলো। 4 নম্বর আর একজন দরুদি 10,000 কত 500। এই 500 টাকাতে মসজিদ হবে? এখানকার লোক নেই মেহমান। আল্লাহুম্মা আমিন আল্লাহু আকবার। এ দেখেন তিনটে 10,000 হয়েছে বাবা। 4 নম্বরে আমার মা বোনেরা কারা আছো? মা আয়েশার মতো খাদিজার মতো সুমাইয়ার মতো হযরত মা খাদিজাতুল কুবরার মতো গো মা এমন কোন মা হবে না গো ওগো জননী 10,000 টাকা দেবা মা। এই দেখো 700 টাকা দিয়েছে আল্লাহর পেয়ারা বান্দি 700 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও জানে মানে বরকত দাও ধন সম্পদ বানিয়ে দাও। আমি বলবো বাপ 10,000 টাকা তিনটে হয়েছে 4 নম্বর আর একটা 10,000 দেখি ইনশাআল্লাহ কে আছেন? 4 নম্বরে ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে 10,000 টাকা দেবেন তিনি। কেন বলেন তো? ইসলাম আল্লাহু আকবার বলুন তো। আসমানি কিতাব কটা? জরবুল কটা? 4টা। নবীর খাস বন্ধু কটা? আল্লাহর খাস ফেরেশতা কয়টা? যেরকম সবই যখন 4 রে বাবা 4 নম্বরের একজন দরদি কি বলবো মাত্র 10,000। জি জি আর একজন ভাগ্যবান 4 নম্বরে একটু হাতটা তুলে বলে হুজুর গো হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমার জনম দুঃখিনী মা চলে গেছে কবরে। মা জানি না কি অবস্থায় কবরে আছে। মা অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে কিংবা মা কবর বসে হয়ে গেছে।
মা কবরে শুয়ে শুয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের মেয়ে নাই, এমন কোন দরদের ছেলে নাই, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে। কবরের আযাব সহ্য করতে পারি না, এমন কোন কলিজার সন্তান হবে না মায়ের নামে আল্লাহর ঘরে 10,000। ও বাপ, একটা আমার বাপজি ভাই, মা, খালা, বোন, সোনা, ওগো মা জননী তুমি পরে দিয়ে দেবা, অল্প অল্প করে দেবা গো মা। 10,000 টাকায় একজন দরুদি কোনো হবে না রে মা। আমি জানি বাখরপুরের মা বোনেদের দিল বড়, আর নাকের ফুল, কানের দুল, হাতের বালা, নাকের ফুল, নাকের চুঙ্গি, হাতের বালা, গলার ফুল, কি বলে নাকের, এটাকে কি বলে? চুঙ্গি। নাকের চুঙ্গি, হাতের বালা, গলার হার, কানের দুল পর্যন্ত দেশের মা বোনেরা দিয়ে দেয়। আমি জানি এই বাখরপুর মাদ্রাসায় জালসায় এসেছিলাম, মৌসুমপুরে দেখেছি মা বোনেরা ভরি ভরি চাঁদি সোনা দিয়ে দেয়। আমি দেখেছি মা বোনেরা, এ দেশের মা বোনদের দিল বড়, মন বড়, অন্তর বড়। কিন্তু মা গো, কে আছো গো মা? 10,000 টাকা দেবা আর নাম্বার 4 একজন দরদি। কি গো, আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার একটা লোক নাই? কথা কন। এই মসজিদের সেক্রেটারিকে ভাইজান আপনি বলেন 10,000 ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ। কি নাম? কত বলেন? না 5,000 নেব না। আসেন মুসাফা করেন, বলেন 10,000 ইনশাল্লাহ বলেন। নারে তাকবীর। আল্লাহ রাব্বিয়া এ নগদ কিছু দেন, নগদ কিছু দেন, নগদ দাও দিবেন। আল্লাহ রাব্বিয়া নাম মাহবুব ভাই গো ছিল, এ নাম্বার 4তে 10,000 হলো। ইয়ার দোয়া করি আমি, করি গো রব্বানা, মাহবুব ভাইকে তুমি মাওলা কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি মাহবুব ভাইয়ের কারো, আল্লাহ দিও মাহবুব ভাইকে সুখের জীবন। আরো দোয়া করি আমি, করি গো রব্বানা, মাহবুব ভাইকে তুমি মাওলা কখনো ভুলো না। সত্তর গফর তুমি অগবারি, আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। এরকম ভাই যদি আর গো হইত, 10,000 করে মোলা পালা লেগে যেত। কিবা দোয়া এই সেক্রেটারি নাকি? তাহলে সভাপতি কে, শেয়ার কে কোথায় আছে? কই সভাপতি কে, শেয়ার? সেই মালগুলা কারা? কোন আছে? তাদের বল, তাদের বল, তাদের বলেন সেই মালগুলা কারা? আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, আপনাদের এই বাখরপুরে এই মসজিদে আজান 4 বার না 5 বার হয়? ঠিক করে বলেন। 5 বার? নামাজ মনে হয় 4 বার হয় নাকি? 5 বার। আচ্ছা বলেন তো ইসলামের খুঁটি কটা? নামাজ কবার? কথা বলে না। আজান কবার? আচ্ছা বলুন তো হাতের আঙ্গুল কয়টা? আচ্ছা বলুন এবার নাম্বার আসবে কয় নাম্বার? আচ্ছা বলুন ইনশাল্লাহর একজন দরুদি 5 নম্বরে, এমন কোন দরুদি মুসলমান হবে না মাত্র 10,000 টাকা আর একজন দরদি গো এমন কোন ভাই হবে না ও বাখরপুরের মুসলমানেরা। আর একটা মাত্র 10,000 টাকা দিয়ে বলুন হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প করে দিয়ে আমি শোধ করে দেব।
বলে হুজুর বহু টাকা বহু দিকে চলে যায়। আজকে ছেলের পিছনে বড় বড় অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে গিয়ে হাজার হাজার টাকা চলে যায়। ওই মোবাইলে ছেলেরা কত রকমের কত গুনাহ করে, কিন্তু গুনার বোঝা নিয়ে মারা যাবে। কিন্তু আল্লাহর ঘর মসজিদে দিবা রে বাবা, আল্লাহর ঘর মসজিদে দিবা মাগো। 4 নম্বরে হয়ে গেল, 5 নম্বর আর একজন দরুদি 10,000। কি গো আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক একটা নাই? আচ্ছা শোনেন, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, কিন্তু একটা কথা বলি, বলবো না বলবো না? সবাই মিলে হাত তুলুন, তুলে বলেন যে হুজুর আপনি নাই হুজুর। সবাই মিলে আপনারা হাত তুলেন যে হুজুর আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার যারা দিয়ে দিয়েছে, দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। কেলো তুলেন, যে যারা 10,000 টাকা দেওয়ার ক্ষমতা ছিল দিয়ে দিয়েছে, আর আমাদের দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। নাকি কি বুঝলেন আপনারা? হ্যাঁ, যাতে মাথাল তালে ঠিক দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দিবে না, তাই 10,000 টাকার দাতা একজন। কি গো ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাবজি ভাই মা খালা বোন সোনা, আর একটা মাত্র 10,000 টাকা নিব এমন কোন মুসলমান ইনশাল্লাহ হবে না? জোরে বলুন ইনশাল্লাহ। হাতটা তুলে দেন, কিয়ামতের দিনে হাত সাক্ষী দিয়ে দেবে। কোরআন বলে চল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন হাত সাক্ষী দিয়ে দেবে। এই হাতের বদলে আল্লাহ আপনাকে জান্নাত নসিব করে দেবে। তাই 5 নম্বর আর একজন দরুদি হবে না। সাহাবাদের জীবনী শোনেন, আল্লাহ নবী যখন দিনের জন্য ডেকেছিলেন, কে এত সাহাবা সাহাবিনরা তোমরা ইসলামের জন্য আজকে তোমাদের কাছে নবী থাকবে না, দিন থাকবে না। সমস্ত সাহাবা ইকরামরা একে 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 জমা হয়ে গেল, যার কাছে যা ছিল জমা করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত নবীর দরবারে জমা করে দিলেন। একজন মহিলা মেয়ে মানুষ গো নবীর দরবারে হাজির, 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলে রাসূল গো নবীজি আপনি দিনের জন্য যখন ডাকলেন আমি বাড়ি চলে গেলাম, খোদার কসম করে দেখি কোনো জিনিস নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আমার কলিজার সন্তানকে এনেছি গো হাবিব, আপনি নিয়ে যান। নবী বলেন ফাজলির এই বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? বলে ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানরা যখন আপনাকে আঘাত করার চেষ্টা করবে, বললুম ছুঁড়ে মারার চেষ্টা করবে, ওগো নবীজি আমার কলিজার সন্তানটাকে আপনি ঢালুসুরু ব্যবহার করবে। কেমন নবীর প্রেমিক, হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমান দরুদি গো, নবীর প্রেমিক কারা? ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার নবীকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমান ওয়ালা হতে পারবে না। তাই এমন কোন মুসলমান হবে না। 5 নম্বর আর একজন দরুদি 10,000। ও যুবক আল্লাহ দিয়ে দেবে রে যুবক, আল্লাহ রাস্তায় দেবে। আল্লাহ তোমাকে 10,000-এর বদলায় আল্লাহ তোমাকে লাখো 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 টাকা দিয়ে দিবে যুবক। কি গো বাকরপুরের মাটিতে কোন যুবক কোন মা বোন 10,000 টাকা ইনশাল্লাহ একটা হবে না। 5 নম্বরে
আর একজন, ইনশাআল্লাহ। দেখি কে আছে, ঝট করে হাতটা তুলে দেন, আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না, কোনোদিন ফুরাবে না। আল্লাহ রাস্তায় যত দেবেন বাড়িয়ে দেবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। তাই 5 নম্বরে আর একজন দরুদি, পঞ্জাগানা নামাজ, ইসলামের কোটি হলো 5। তাই 5 নম্বর আর একজন দরুদি বলুন 10। নাই এই বাবা, 10,000 টাকা দেওয়ার লোক আপনাদের ভিতরে কেউ নাই? হাতটা তুলে সবাই মিলে বলুন যে নাই। তাহলে আমি যাবো না ইনশাল্লাহ। কি হলো? 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা আল্লাহর বান্দা। দিন ইসলাম জিন্দাবাদ। ইসলাম আবার ঘুরিয়ে দিতে হবে। জি, আমি আপনাদের কাছে 10,000 টাকা আমি আবেদন রেখে দিলাম বাবা। 5 নম্বর আমি পাবই, আমি আশা করি। কিন্তু আপনাদের কাছে যদি 10,000 টাকা কষ্ট হয়, আমি একেবারে কমিয়ে দিয়ে 5,000 করে দেখতে চাই ইনশাআল্লাহ। কত? জোরে বলুন কত? 5,000 ইনশাআল্লাহ। কত টাকা কত দিকে চলে যায়? বিবি বাচ্চার পিছনে, ছেলে মেয়ের পিছনে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে, ডাক্তারের দোকানে চলে যায়, বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন ছেলের অসুখ, মেয়ের অসুখ, বিবির অসুখ, ডাক্তারের বাড়ি চলো গো, বললেন আপনার মালদা মেডিকেলে ভর্তি করো। ডাক্তার বলে এই করো এই করো অমুক করো, করতে করতে গিয়ে দেখা যায় 1,000 টাকা চলে যায়। কিন্তু আমার নবী বলেছে as-sadaqatu raddul bala, সাদকা করলে বালা দূর হয়ে যায়। নারুল কুবরাজ, আল্লাহ রবিয়ারা বান্দা নারুল কুবরাজ ছিল। 5,000 টাকা নারুল কুবরাজ দান নিল। আর দোয়া করি আমি নারুল কুবরাজের কারণ দিও গো নারুল কুবরাজকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত, দানের গাদা গমলা গাদা হয়ে যেত। আরো দোয়া করি আমি নারুল কুবরাজের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। সতর গফারো তুমি ওগো পাগবারি, আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী। আরো দোয়া করি আমি পরিগো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। নাজিমকে হুজুর আপনি? সুবহানাল্লাহ। নাজিম সাহেব, হাফেজ সাহেব, এই মসজিদের কিছুদিন উনি ইমাম ছিলেন না? আল্লাহর পিয়ারা বান্দা হাফেজ নাজিম সাহেব ছিলেন। আল্লাহর ঘরেতে 5,000 বাপের নামে দিলে। দুটোই নাই? মা বাপ আছে না নাই? আহা, যোগ্য মা বাপের যোগ্য ছেলে পেশা ছিল। এ মা বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল। আহার দরদের মা বাপ আছে কবরেতে, আর দাঁড়িয়ে নিও তুমি ছেলের দানেতে। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো চতুর্দিক দিয়ে দিও গো উন্নতি। ও মুসলমান আল্লাহ ওয়ালারা, এই আপনারা এই পাড়ার কে কে আছেন একটু হাত তুলে দেখি। এই পাড়ার লোকই তো নাই মনে হয়েছে। এ পাড়ারই না কুটুম সাক্ষাৎ মনে হয়েছে নাকি? এই দেখেন হাফেজ নাজিম সাহেব, তিনি 5,000 টাকা দিয়েছেন আল্লাহর ঘর মসজিদের জন্য। তিনি তো পাড়ার দেশের মানুষ লাই, পাড়ার মানুষ লাই, কিন্তু তারপরও মসজিদের জন্য দিয়েছে বাবা। আর আপনাদের মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে। ওই টাকা দিয়ে মনে করছেন বাড়ি করব, বিল্ডিং করব, মার্বেল বসাবো, টাইলস বসাবো। আল্লাহ বলে বান্দারে হবে না, হবে না। তাই 2 নম্বর 5,000 হয়ে গেল, 3 নম্বরে 5,000। আসুন 3 নম্বর একটা 5,000 টাকা। এই যুবকেরা, তোমরা 5,000 টাকা দেওয়ার ক্ষমতা তোমাদের নাই? কি গো আছে না নাই? জোরে বলুন। যুবক
5,000 করে টাকা তোমাদের কাছে দেখতে চাই রে যুবক। পরে দেবা, আস্তে আস্তে দেবা, থেমে থেমে দেবা, অল্প অল্প করে দেবা। 3 নম্বরে 5,000 টাকার দাতা ইনশাল্লাহ। একটু হাতটা উঁচু করে দিয়ে বলো দেখি ইনশাল্লাহ। একজন 3 নম্বরে 5,000 টাকা দাতা ইনশাল্লাহ নাই। কি গো, হবে না? হবে না? আরে এই দেশের লোক কি গো, আপনারা মসজিদ করবেন না? হ্যাঁ, মসজিদে কাজ করবেন না? কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা কে আছে বাবা 3 নম্বর আল্লাহর ঘরের জন্য? একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাআল্লাহ। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। তাই 5,000 টাকার দাতা একজন দরদি। 3 নম্বরে মুস্তাফা আছে 5,000 টাকা। হ্যাঁ, মুস্তফা দেখো গো মাওলা, এখানে এতে ছিল 5,000 টাকা। দেখো মুস্তফা লিখিল, আরো দোয়া করি আমি মুস্তফার কারণ। আল্লাহ তুমি মুস্তফাকে দিও সুখের জীবন। কিবা দোয়া করি আমি মুস্তফার জন্যতে, শান্তি সুখ দিজু তুমি দুজু জাহানেতে। কোন হলো 5,000? 3টা। আর একটা বাপ, আর একজন দরুদিকে বলবো, ও মুসলমান আল্লাহ ওয়ালা, 4 নম্বর আর একজন দরুদি 5,000 টাকা দে বাবা। ও বাবারা, বাবারা, ও ভাইয়েরা, ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ 5,000 টাকার একজন। আর একটা কই দেখি ইনশাআল্লাহ। আর একজন 5,000 টাকা দিয়ে 4 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবেন ইনশাআল্লাহ। নাই? এই যুবকরা, তোমাদের ভিতরে কেউ নাই? একজন বলো 5,000 টাকা ইনশাআল্লাহ। তোমরা পরে অল্প অল্প করে দেবা, 200, 500, 1000 করে দিয়ে 5,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। আমি জানি বাখরপুরের মানুষের ইনকাম ভালো, এদেশের লোকের পয়সা আছে, আর আশা করি ইনশাআল্লাহ এদেশের মানুষ ইনশাআল্লাহ দেবে। তাই 5,000 টাকা দাতার একজন দরদি 4 নম্বর হয়ে গেলে আমি আপনাদের কাছে 5,000 টাকা চাবো না। আর একটা লেবু শেষ শেষ। 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা। কি গো, হবে না? আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় দিলে কমে যাবেন, আল্লাহ বানিয়ে দেবে রে বাবা। এই দেখেন কি বুঝলেন? হ্যাঁ, হাসান শেখ মা আছেন আমার কাছে। আল্লাহ আমি মাশাআল্লাহ, যোগ্য মায়ের যোগ্য ছেলে হাসান গো ছিল। এ মায়ের নাম এতে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ, মাকে খবরেতে দিও সুখের জীবন। চাতার গাফার তুমি ওগো ভাগবাড়ি, আর মিজান এনে কি তুমি গো করে দিও ভারী। আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। আর তোমার ছেলে যদি আর গো হইতো, মায়ের নামে ছেলে আরো টাকা দিত। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর আর একজন দরদিকে বলবো রে বাবা 5,000 টাকার দাতা গো।